আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুল ইসলাম। আমি শিশু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় চেম্বার করছি প্রতি রবি থেকে বুধবার বিকালে। আমি আজকে একটি রোগ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের পেটে ব্যথা, সেটাকে আমরা বলি রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন। বিভিন্ন মায়েরা আসে যে বাচ্চা পেটে ব্যথা হচ্ছে, কোনো ওষুধ দিয়ে ভালো হচ্ছে না, অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন, তাও পেটে ব্যথা ভালো হচ্ছে না, সেটাকে আমরা রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন বলি। যদি কোনো বাচ্চার টানা 3 মাস, হ্যাঁ, প্রতি মাসে যদি 1 থেকে 2 বার পেটে ব্যথা হয়, তাহলে সেটাকে আমরা রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন বলি। এই ব্যথাটা দেখা যায় স্কুল গোয়িং বাচ্চাদের বা 4 থেকে 6 বছর যেসব বাচ্চা ওদের বেশি হয়, বা প্রি অ্যাডোলেসেন্ট বাচ্চা যারা 11 থেকে 13 বছর এসব বাচ্চাদের বেশি হয়। এবং স্কুলের স্টাডিতে দেখা গেছে প্রায় 10 থেকে 15% বাচ্চাদেরই এই ব্যথাটা হয়। তো এই ব্যথাটা হওয়ার কারণ কি? 90% ক্ষেত্রে এইসব ব্যথার আসলে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। মাত্র 10% ক্ষেত্রে আমরা এটার কারণ পাই। যেরকম অগ্নাশয় ইনফেকশন হয়, প্যানক্রিয়াটাইটিস, অথবা লিভারের ইনফেকশন হয়, বা বারবার ইউরিন ইনফেকশন হয়, বা কখনো টিবি রোগ থাকে। তো এইগুলো মাত্র 10%। আর 90% এইসব ব্যথার ক্ষেত্রেই বলে থাকি আমরা ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন। যেসব বাচ্চাদের ব্যথা হচ্ছে কিন্তু এটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন 4টা কারণে হয়ে থাকে, যেটাকে আমরা ফাংশনাল ডিসপেপসিয়া বলি, ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস বলি, যেটা বাচ্চাদেরও হয়। আবার অ্যাবডোমিনাল মাইগ্রেন, মাথায় যেরকম মাইগ্রেন হয়, অ্যাবডোমিনাল মাইগ্রেন একটা টার্ম আছে, সেটাও হয়। আর একটা হচ্ছে ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন নন আদারওয়াইজ স্পেসিফাইড। এই ব্যথাগুলো হলে বাচ্চাদের কি সমস্যা হয়? যেমন বাচ্চারা স্কুলে যেতে পারে না, বমি হয়, খাবার খেতে পারে না, বাচ্চাদের অনেক সময় ওজন কিছুটা কমে যায়। তবে এই ব্যথাগুলা হচ্ছে খুব বেশি সমস্যা করে না। যেমন বাচ্চাদের আহ, দেখা যাবে যখন খেলাধুলা করছে ব্যথা থাকে না, যখন বাচ্চারা বাসায় পড়তে বসে তখন ব্যথাটা হয়, বেশিক্ষণ থাকে না। ডিফিউজ একটা অ্যাবডোমিনাল নাভির চারপাশে একটা ব্যথা হয়, অল্প কিছুক্ষণ থাকে আবার চলে যায়। কখনো ওষুধ খাওয়া লাগে, কখনো ওষুধ খাওয়াই ছাড়াই চলে যায়, কিন্তু ব্যথা হয়, এই ব্যথা হতেই থাকে। তো এই জন্য আমরা খুব বেশি পরীক্ষা করি না, অল্প কিছু পরীক্ষা করে দেখি কোনো রোগ আছে কিনা। রোগ যদি না থাকে তখন আমরা কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই 4টা ভাগে রোগটাকে ভাগ করি। তখন আমরা যদি দেখি যে ইরিটেবল বাউল সিনড্রোম আছে, ওই হিসাবে ট্রিটমেন্ট করি, অল্প কিছু ওষুধ দেই। আর হচ্ছে যদি দেখি যে না ফাংশনাল ডিসপেপসিয়া, তখন অল্প কিছু ওষুধ দেই। সবচেয়ে বেশি যেটা হয় আমাদেরকে বাচ্চাদের বিহেভিয়ারাল থেরাপি, মানে বাচ্চা এবং মাকে বুঝাইতে হয় ব্যথাটা কীরকম, কেন হচ্ছে, ওইভাবে বুঝিয়ে দিই যাতে, এবং যে খাবারগুলো খেলে হয় ওগুলো খেতে মানা করি। হ্যাঁ, তাহলে ব্যথাটা কম থাকে। আর হচ্ছে খুব বেশি ওষুধ লাগে না, একটু নিয়মের মধ্যে থাকলেই তখন ব্যথাগুলো ভালো হয়ে যায়। আরেকটা ব্যথা হয় বাচ্চাদের পেটে, অ্যাবডোমিনাল পেইন হয়, যেটা হচ্ছে আমরা ফাংশনাল কনস্টিপেশন বলি। সেটা একটা আলাদা টার্ম। সেটার কারণেও বাচ্চাদের বারবার পেটে ব্যথা হয়। সেটা হচ্ছে বাচ্চা টয়লেট হচ্ছে, মা বলতেছে প্রতিদিন টয়লেট হয়, কিন্তু কিছু পরিমাণ টয়লেট হয়তো বা পেটে থেকে যায়। কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে সপ্তাহে 2 দিনের কম পায়খানা হয়। সেসব ক্ষেত্রেও বাচ্চাদের প্রচুর পেটে ব্যথা হয়, বমি হয়, খেতে পারে না, খাওয়ার অরুচি হয়। তখন আমরা সেগুলাকে একটু 2 মাস 3 মাস ব্যাপী ট্রিটমেন্ট করলে বাচ্চাগুলো ভালো হয়ে যায়, আবার আগের মতো খেতে পারে। তো সব কিছু করে ব্যথাটা চলে যায়। পরবর্তীতে অন্য বাচ্চাদের পেটে ব্যথা সম্পর্কিত অন্য একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।